আসসালামু আলাইকুম। আমাদের এই ওয়েবসাইটটার নাম হলো ফ্যানফেয়ার। এই ওয়েবসাইটটা একটা ফ্যান্ডম বেসড ই কমার্স ওয়েবসাইট। এখন আমরা আমাদের ওয়েবসাইটটার একটা ওভারভিউ দেখব। ফার্স্ট অফ অল আমরা যদি সেটিংস বাটনটা যাই, এখানে আমরা সাইন আপ করার জন্য একটা ড্রপ ডাউন দেখতে পাবো। এখন সেটিংসে ক্লিক করলে আমাদের সাইন আপে আমরা ক্লিক করব। এখন আমরা রেজিস্টার করব। আমাদের নাম দিব, ইমেইল অ্যাড্রেস। এখানে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ভ্যালিডেশন করে দিয়েছি, যার কারণে যদি একটা কারেক্ট ইমেল অ্যাড্রেস না দেওয়া হয় তাহলে জিনিসটা হবে না। অ্যান্ড আমাদের প্রত্যেকটা ইমেল ইউনিক করে দেওয়া আছে, সো সেম ইমেল দিয়ে বারবার অ্যাকাউন্ট খোলা যাবে না। এখন আমরা সাইন আপ করছি। সাইন আপ করলে দেখা যাচ্ছে যে একটা ভেরিফিকেশন লিংক যাচ্ছে আমরা যে ইমেলটা আহ দিয়ে রেজিস্টার করেছিলাম। এখন আমরা ওই ইমেলটায় যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিংক এসেছে। এখানে আমরা ক্লিক হিয়ারে প্রেস করলে সরাসরি আমরা সাইন ইন এর ফর্মটা পাবো। এখন আমরা আমাদের ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। হ্যাঁ, সাইন ইন করার পর এখন আমরা আমাদের নেক্সট ফিচার হলো ব্যান্ড চ্যানেলস। এখানে ব্যান্ড চ্যানেলস গুলাতে আমাদের প্রত্যেকটা ব্যান্ডের জন্য চ্যানেলস ক্রিয়েট করা আছে, চ্যানেলস গুলোর ভেতর তাদের বিভিন্ন ইনফরমেশন গুলো আছে। আমরা এখন ব্যান্ড চ্যানেলসে ঢুকছি। এখানে দেখা যাচ্ছে যে ব্যান্ড চ্যানেলস গুলোর মধ্যে আহ আহ, অনেকগুলো ব্যান্ড চ্যানেলস আছে এবং সবগুলোর মধ্যেই এই বিভিন্ন ইনফরমেশন আছে। এখন এই ব্যান্ড চ্যানেলস গুলোর মধ্যে আমরা যদি ঢুকি, আহ আমাদের ফার্স্ট চ্যানেলটায় ঢুকলাম, আর্টসেল। এই চ্যানেলটায় আমরা এখানে আমাদের সব ইনফরমেশনস আছে। দেন এখানে আমাদের ট্যাব প্যানের মধ্যে আমরা ডিস্কোগ্রাফি রেখেছি। এখানে ব্যান্ডের কমপ্লিট ডিস্কোগ্রাফি আছে। মেম্বার্সে প্রেস করলে আমরা এখানে মেম্বার্সের ইনফরমেশন দেখতে পাচ্ছি। দেন এখানে এখানে মিডিয়া দিয়ে একটা ট্যাব প্যান আছে। এখানে যদি আমরা প্রেস করি, তাহলে আমরা এই ব্যান্ড রিলেটেড বিভিন্ন ছবি গ্যালারি দেখতে পাচ্ছি। দেন আমরা যদি ওয়ারফেজে যাই, এখানেও সেম ইনফরমেশনস গুলো আছে, মিডিয়া আছে। দেন নেমেসিস এর ক্ষেত্রে এখানে যত সব ইনফরমেশনস আছে সবগুলোই আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ইনপুট দিয়ে আনছি। অ্যাডমিন প্যানেলে আমরা ইনসার্ট করছি ডেটা, সেটা আমাদের ডেটাবেসে যাচ্ছে এন্ড ডেটাবেস থেকে ফেচ হয়ে এই চ্যানেলগুলোর ভিতর প্রবেশ করছে। এখন আমরা এখানে আমাদের অ্যাডমিন প্যানেলে সাইন ইন করছি। সাইন ইন করার পর আমরা যদি আমাদের চ্যানেলস এর ড্রপ ডাউনতে যাই, এখানে আমরা সব অ্যাড ইনফরমেশন আছে। অ্যাড যদি হয় আমরা অ্যাড ভার্সেস যে এখানে সব ইনফো দিলে ইনফরমেশন অ্যাড হবে। দেন সে আবার যদি যাই, ভিউ ইনফরমেশনে যদি যাই, আমাদের যেসব ইনফো গুলো অ্যাড হওয়া ছিল সেগুলো দেখাবে এখানে। সবগুলো চ্যানেলের ক্ষেত্রে এভাবে আমরা অ্যাড করতে পারি এবং ইনফরমেশন ভিউ করতে পারছি। এখন আমরা আমাদের মেইন পেজে আবার যাচ্ছি। এটা হলো আমাদের কন্ট্যাক্ট ফর্ম এন্ড এখানে আমরা যদি ফর্মটা ফিল আপ করি এন্ড ইউজার যদি ফর্মটা ফিল আপ করে এন্ড রাইট আ মেসেজে আসে তার আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে তার যদি কোনো রিভিউজ থাকে, সেটা সে এখানে লিখলে সেটা আমাদের অ্যাডমিন দেখতে পারবে। এটা হলো আমাদের ইউজার আর অ্যাডমিনের কমিউনিকেশনের জন্য।
আমরা এখানে একটা ডেটা প্রবেশ করে দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল, এন্ড এখানে আমাদের যে মেসেজটা দিয়েছিল সেটা এখানে শো করছে। তারপর আমার সেকেন্ড এরপরে ফিচারটা হলো, এখানে আমাদের এর পরের ফিচারটা ইউজার প্যানেলে, মানে আমাদের মেইন ওয়েবসাইটটাতে হলো হট ট্র্যাকস এন্ড লেটেস্ট ট্র্যাকস। এখানে হট ট্র্যাকস গুলা হলো যেসব ট্র্যাকস গুলা এখন আপাতত অনেক পপুলার আছে সেগুলা, আর লেটেস্ট ট্র্যাক গুলা হলো নতুন ট্র্যাকস গুলা। এগুলো আমরা, এইসব গানগুলা আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ইনসার্ট করে এখানে আনছি, সব ডাইনামিক্যালি হচ্ছে। যদি অ্যাডমিন প্যানেলে আমরা যাই তাহলে আমরা দেখাতে পারছি এখানে। এখানে আমরা আমাদের মিউজিকের ইনফরমেশনস গুলো অ্যাড করতে পারছি। সং, যে গানটা অ্যাড করব সেটা, তার লিংক, ব্যান্ড, যে ব্যান্ড নেমটা, যে ব্যান্ডের গান তার নামটা আর দিয়ে সাবমিট করলে আমাদের, যদি সাবমিট করি, এখন আমরা আমাদের ভিউ টেবিলটা যদি দেখতে পাই, এখানে আমরা দেখছি আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা এখানে অ্যাড হয়েছে। এইভাবে এটা আমাদের ইউজার যে প্যানেলটা আছে সেখানে শো করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট দিয়েছি যে আসছে। এখন যদি আমরা লিঙ্কটাতে প্রবেশ করি, এখন যদি আমরা গানের ইয়াটাতে ইনক্লুড করি, দেখান যে আমার গানটা গানের লিঙ্কটাতে চলে যাবে। আমরা আমাদের ন্যাভবার থেকে যদি টিকিটস এ ক্লিক করি তো টিকিটস এর পেজে আমরা দেখতে পারবো। এখানে আমরা আমাদের ব্যান্ড চ্যানেলস এর নেম, মানে কোন ব্যান্ড পারফর্ম করবে, কখন পারফর্ম করবে এবং কোথায় পারফর্ম করবে, এবং তার টিকিটের প্রাইস কত হবে সেটা আমরা দেখতে পারবো। এখানে যদি আমরা সি অল ইভেন্টস এ ক্লিক করি তো আমরা টিকিটস এর পেজটা দেখতে পারবো, যেখানে আমরা বাই টিকিটস এ ক্লিক করলে আমরা একটা বিলিং চেকআউট অপশন দেখতে পারবো। এই আমরা অলরেডি লগ ইন করা আছি দেখে আমরা চেকআউটের অপশনে ক্লিক করতে পারছি। যদি আমরা লগ ইন করা অবস্থায় না থাকি তখন অটোমেটিক্যালি যদি বাই টিকিটস দেই তাহলে আমাদের লগ ইনে চলে যাবে। দেন আমরা আমাদের এখানে ফিল আপ করলে দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল 390 টাকা চলে এসেছে। এখানে পে নাওতে ক্লিক করলে আমরা আমাদের অ্যাডমিনের ডেটাবেসে সব ইনফরমেশন চলে যাবে। এখানে আমরা আমাদের ক্লিক করলে সেটা ডেটাবেসে চলে যাবে এবং আমাদের হোম পেজে চলে আসবে। এই যে এখানে যে আমরা ডাটা ইনসার্ট করছি এই ডাটাটা আমাদের ডাটাবেস থেকে চলে আসছে। এখানে যে আমরা অ্যাভয়েড রাফা এবং কত তারিখ কোথায় সে পারফর্ম করবে এবং কত টাকা তার প্রাইস হবে সেই জিনিসগুলা সব ডাটাবেস থেকে চলে আসতেছে। এখন আমরা সেই ডাটাবেসে গিয়ে ইনপুট দিয়ে দেখতে পারি। এই যে এখানে আমরা হচ্ছে কি টিকিট ইনফরমেশন দিলে সে আমাদেরকে আমাদের ইউজার পেজে গিয়ে টিকেটের প্রাইস এবং কোথায় সে পারফর্ম করছে এবং কোন ব্যান্ড পারফর্ম করছে সেটা দেখতে পাই। এখানে আমরা সাবমিটে ক্লিক করলে সে আমাদের ডাটাবেজে ইনপুটটা চলে যাবে।
এখানে যদি আমরা ভিউ টিকিট ইনফরমেশন দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে। এখন যদি আমরা এখানে এডিট বাটনে ক্লিক করি তো এখানে আমরা এডিটও করতে পারবো। প্রাইস এবং ভেন্যু এডিট করে সাবমিট করলে সে আমাদেরকে ওই ইনফরমেশনটা দেখাবে। এখানে যদি আমরা ডিলেটও করতে চাই তো আমরা ডিলেট বাটনেও ক্লিক করব। এবং যদি আমরা ভুলের ট্র্যাশে ক্লিক করি তাহলে এটা আমাদের এখান থেকে ডিলিট হবে, বাট এই জিনিসটা আমাদের ডাটাবেসে থেকে যাবে। এখন যদি আমরা আমাদের হোম পেজ থেকে মার্চে ক্লিক করি তো আমাদের মার্চেন্ডাইজ একটা একটা ব্যানার শো করবে। এই ব্যানারে যদি আমরা ক্লিক হিয়ারে ক্লিক করি তো আমরা আমাদের একটা হোম পেজ দেখতে পারবো, ব্যানার পেজ দেখতে পারবো, যেখানে আমাদের স্পেশাল মার্চেন্ডাইজ প্রোডাক্টস নামে কতগুলো প্রোডাক্টস অ্যাড করা আছে। এখানে আমরা প্রোডাক্টস গুলো ক্যাটাগরি ওয়াইজ সেট করে রেখেছি। যদি আমরা ক্যাপসে ক্লিক করি তো আমাদেরকে জাস্ট ক্যাপসের ইয়েগুলো দেখাবে। এখন যদি বান্দানাতে ক্লিক করি তো সব আমাদের শুধু বান্দানাতে দেখাবে। এমন যদি টি শার্টে ক্লিক করি তো আমাদের শুধু টি শার্ট গুলাই দেখাবে। এখন যদি আমরা ডিটেলস দেখতে চাই তো আমরা অ্যাড টু কার্ডে ডিটেলসে ক্লিক করব। তো এই ডিটেলসে ক্লিক করলে দেন আমরা যদি আমার কয়টা জিনিস কিনতে চাবো সেটা যদি আমরা কোয়ান্টিটি দিয়ে এবং সাইজ দিয়ে আপলোড দেই তো সেটা আমাদের এখানে শো করবে, এবং কত প্রাইস এবং কোয়ান্টিটি কত হবে টোটাল এটুকু শো করবে। দেন যদি আমরা চেক আউট বাটনে ক্লিক করি দেন সেটা আমরা সাইন ইন করা ছিল না, দেন এর জন্য হইতেছে আমরা হচ্ছে কি যে সাইন ইন ইয়াতে ইউজারে চলে গিয়েছি। দেন আমরা যদি আবার ক্লিক করে দেন আমরা হচ্ছে কি আমরা আমাদের হোম পেজে চলে আসব। দেন আমরা যদি আমাদের অ্যাড টু কার্ট দেখতে চাই দেন আমরা দেখতে পাবো যে আমাদের একটা অ্যাড টু কার্ট চলে এসেছে। এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করলে সে আমাদেরকে চেক আউট অপশনটা দেখ পেজে চলে এসেছি। এখানে আমরা যদি আমাদের কোথা থেকে মানে এখানে আমরা ফর্মটা ফিল আপ করলেই আমরা আমাদের অ্যাড টু কার্ট টোটাল সহ পেমেন্ট মেথড সহ পে নাওতে ক্লিক করলেই সেই ইনফরমেশন গুলো অ্যাডমিনের ডাটাবেসে চলে যাবে। এখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি যে কোন ইউজার আইডি সে কোন অর্ডারটি প্লেসড করেছে এবং কোন মেথডে কোন পেমেন্ট মোডে প্লেসড করছে এবং সে কখন প্লেসড করছে এইটা আমরা দেখতে পারি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে ইনফরমেশন লেখা আছে। যদি সে আমাদেরকে কন্ট্যাক্ট করতে চায় তো সে আমাদেরকে এখানে fanfare@gmail.com এ সে আমাদেরকে ইমেল করতে পারে, অথবা সে আমাদেরকে এই নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারে। থ্যাংক ইউ অল।